হ্যালো এভরিওয়ান, আজ 25শে ডিসেম্বর। সবাইকে আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ আমি রান্না বান্না করছি সবার বাড়িতে। আজকে ভালো মন্দ রান্না হচ্ছে 25শে ডিসেম্বর। সবার বাড়িতে কিছু হোক না হোক মাংস তো হবেই। তো হচ্ছে, তো আজ আমাদের বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি এখন। তো মেয়ে ওরা আর বৌদিরা ওরা সব বেড়াতে গেছে, অনেক কামড়া উঠে গেছে। তো আমি আজকে কি কি রান্না করছি দেখাচ্ছি। 25শে ডিসেম্বর স্পেশাল, তো সবাই ভালো মন্দ হচ্ছে। আমি আজকে কি রান্না করছি বা কি খাবো আর দেখাচ্ছি। আমি এখানে বেগুন ভেজেছি, চাকা চাকা করে বেগুন ভেজে তুলে রেখেছি। আর এদিকে ডিম রান্না করছি, বড় বড় আলু দিয়ে ডিম রান্না করবো। আর এইদিকে বেগুনটা মাখবো, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা পোড়া আর ধনে পাতা, সরষের তেলটা দেবো। আর এদিকে আমার রান্না হচ্ছে এখন ডিম রান্না। মশলা প্রায় কষানো হয়ে এসছে। সবসময় মাছ মাংস তো অনেকের ভালো নাও লাগতে পারে, এখন আমি ডিম রান্না করছি। তখন বেশি লোকজন থাকে আমরা বড় কড়াইতে করি, আর আমি ছোটো কড়াইতেই করছি। কে কে এরম ডিম রান্না খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানি। আর এদিকে এইভাবে বেগুন পোড়াটা কার কার ভালো লাগে বলুন সবাই। আমার তো খুবই ভালো লাগে এরকম ভেজে মানে বেগুন ভেজে বেগুন ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে মেখে ভাত খেতে দারুণ লাগে। এরম বেগুন পোড়া বা ভাজা খেতে, মাখাটা খেতে বা ভর্তা বলে যাই বলতে পারেন, কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এর মধ্যে একটু সরষের তেলও দিয়ে দেবো। তারপর একটু সরষের তেলও দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দেবো যেটাকে মাখাবো, কেন নুন দিয়ে তো ভাজাই হয়েছে। দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে, গরম গরম ভাত করবো আর এই বেগুন ভর্তা দিয়ে খাবো। আমরা ছোটোবেলা প্রচুর খেয়েছি, বেগুন পোড়াতে দারুণ লাগে খেতে। দারুণ লাগছে, কালারটা তো হেভি এসছে, দেখে লোভ লেগে যাচ্ছে। দারুণ দারুণ। বেগুন ভর্তা আর এদিকে ডাল টানিয়েছি। আমার টানা ডাল খেতে দারুণ লাগে, এর মধ্যে একটু কাঁচা তেল দেবো হয়ে যাবে। আর হচ্ছে ডিমের ঝোল। আর এখানে প্রেসারে ভাত বসিয়েছি, আমাদের ননদের থেকে শিখেছি প্রেসারে কীভাবে ভাত করতে হয়। তো আমি তাই প্রেসারে ভাত করব, তো কম সময়ও লাগে। দেখি করা যায়, কীভাবে করা যায়। ফার্স্ট সিটিটা খুলে দিয়েছি, গার্ডারটা খুলে দিয়েছি, গার্ডারটা খুলে এখন ভাতের মাড় গালা হচ্ছে, দেখা যাক কীরকম হয় ভাত। আর বাইরে কি বাজে ওয়েদার, মানে কি বলবো, পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে। 25শে ডিসেম্বর এরকম দেখতে ভালো লাগে বলুন তো, অন্ধকার পরে বৃষ্টি হয় এরকম অবস্থা। 1:30টাও বেজে গেছে এখন। আমি ভাতটা একটু পরেই বসালাম, না যে গরম গরম খেতে পারবো তার জন্য। পুরো বাজে একটা ওয়েদার, পুরো অন্ধকার হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমি এদের ফোন করেছিলাম, ওরা বললো ওদের ওখানে নাকি প্রচুর ঝলমলে। ওরা পৌঁছে যাবে 4:30 নাগাদ, বেনারস পৌঁছে যাবে, গিয়ে ওখানে হোটেলে থাকবে, তারপর সন্ধ্যা আরতি দেখবে বললো, ওরা গঙ্গায় স্নান করবে। তো চলুন টাটা, ভাত হচ্ছে, ভাতটা কীরকম হয় দেখাচ্ছি। প্রেসারে ভাত করলাম,
ভালো হয়েছে ভাতটা, নরম নরম। তা নরম ভাত খেতে ভালো লাগে, আরও ঝরঝরে হয়ে একটু আর একটু যদি আগে নামিয়ে দিত আরও ঝরঝরে হয়েছে। তা ভালোই হয়েছে। আমার ননদের থেকে জেনেছি এটা কিভাবে করতে হয়। এবার ভাতগুলো কাচিয়ে নেব কম সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ গ্যাসও পড়ে না, ভালো ভাতের মাড়টাও গালা হয়ে যায়। একটু ভাতের মাড় নেই দেখুন। কাক চলে এসছে, কাকের খাবারের সময় হয়ে গেছে। তো আমাদের দাদা প্রত্যেকদিন কাককে খাবার দেয়, ওই জন্য কাক চলে এসছে। তো আমি এখন কাকের খাবারটা আগে দিয়ে আসি, ওরা সব কা কা করছে। আমাদের ঘি, কাঠি ভাজা, নুন টুন দিয়ে মেখে দেয় দাদা, ওই জন্য এসছে কা কা করছে।